প্রিয় দর্শক, চলুন ফেরেশতা হারুত মারুতের কাহিনী সম্পর্কে জানা যাক। হারুত ও মারুত দুই ফেরেশতা না। নবী সোলাইমান আলাইহিস সালাম এর সময়ে ওই দুই ফেরেশতা বাবেল শহরে অবতীর্ণ হয়েছিলেন। হারুত মারুত কিছু লোককে জাদু শিখিয়েছিলেন। সেখানের শর্ত ছিল সেই জাদু কারও ওপর প্রয়োগ করা যাবে না। জাদুবিদ্যা যে আসলে মন্দ, সবাইকে এটা শেখানোর জন্যই তারা এসেছিলেন। নবীরা মুজিজা দেখান। মুজিজা জাদু নয়। কোরআনে সূরা বাকারায় আছে, আর সোলাইমানের রাজত্বে শয়তানেরা যা আওড়াত তারা সাবাবাসীরা তা মেনে চল। সোলাইমান অবিশ্বাস করেনি, বরং শয়তানেরাই অবিশ্বাস করেছিল। তারা মানুষকে শিক্ষা দিত সেই জাদু যা বাবেল শহরের দুই ফেরেশতা হারুত ও মারুতের উপর অবতীর্ণ হয়েছিল। তাই আমরা তো তোমাদের জন্য ফিতনা, পরীক্ষাস্বরূপ। তোমরা অবিশ্বাস করো না, এটা না বলে তারা কোনো মানুষকে শিক্ষা দিত না। এ দুজনের কাছ থেকে তারা এমন বিষয়ে শিক্ষা করত যা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারত, তবু আল্লাহর নির্দেশ ছড়া কারও কোনো ক্ষতি তারা করতে পারত না। তারা যা শিক্ষা করত তা তাদের ক্ষতিসাধনই করত, আর কোনো উপকারে আসত না। আর তারা ভালো করেই জানত যে কেউ তা করবে, পরকালে তার কোনো অংশ নেই। আর যদি তারা জানত তারা যার বিনিময়ে নিজেদের বিক্রি করেছিল তা কত নিকৃষ্ট, আর তারা যদি বিশ্বাস করত ও আল্লাহকে ভয় করত, তবে নিশ্চয় তারা আল্লাহ কাছে ভালো পুরস্কারই পেত, যদি তারা জানত। সূরা বাকারা আয়াত 202 অতি। ইবনে কাসির তফসির লিখতে গিয়ে মন্তব্য করেন, এই ঘটনাগুলো সম্ভবত ইসরায়েলি কাহিনী থেকে এসেছে। পাপ কবিতায় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, কহিলেন বিভু তোমাদের মাঝে শ্রেষ্ঠ যে দুইজন, যাকে পৃথিবীতে দেখুক কি ঘোর ধরনীর প্রলোভন। হারুত মারুত ফেরেশতাদের গৌরব রবিশশী ধরার ধুলার অংশী হইল মানবের গৃহে বসি। কায়ায় কায়ায় মায়া বুলে হেথা ছায়ায় ছায়ায় ফাঁদ, কোমল দিঘিতে সাৎস হয়েছে এই আকাশের চাঁদ। প্রিয় ভাই, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাল্লাহ।